অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর একটু রয়েছে। আর কিছুদিন পরে খুব সুন্দর করে জায়গাটাকে সেটিং করবো। নতুন বেবিটা কত সুন্দর বড় হয়ে গেছে। ইয়েলো পেয়ারের দেখো বেবি দুটো কত সুন্দর বড় হচ্ছে। ওদের কাছে দুটা ডিমে ভেঙে গেছে, জানি না কেন। বাকি প্যারেগুলো রয়েছে এখানে বাইরের এই সাইডটাতে। এই দেখো আমার নতুন কিউট কোয়েলগুলা। বলেছিলাম তোমাদের যে নতুন কিছু কোয়েল আনবো, দেখো কত সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। তো ফ্রেন্ডস, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে অনেক ভাঙচুর চলছে। তো এই ভাঙচুরের পরে এখন গাইস ফাইনালি আস্তে আস্তে সব আবার ঠিক হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি হয়েছে না হয়েছে। তো প্রথমে তোমাদের বলে দিই যে আমাদের মেইন লফট, তোমরা অনেকেই আমাকে পার্সোনালি কমেন্ট করেছো, প্লাস পার্সোনালি কন্ট্যাক্ট করেছো যে মেইন লফটটা ঠিক করার জন্য। কারণ এটা আমাদের কি বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আগের একটা পার্ট এটা। তো দেখো অলরেডি কিন্তু আমি এটার কাজ শুরু করে দিয়েছি। মোটামুটি সব ফ্রেম টেম লাগানো কমপ্লিট, কাট কোড দিয়ে। শুধু এখন সাইডের বেড়াটা লাগাবো, যে টিন টুন দিয়ে বেড়াটা প্লাস নেটিং করবো, এই কাজটা বাকি রয়েছে। বাকি এটা কিন্তু দাঁড় হয়ে গেছে বলতে পারো, হাড্ডি লেগে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে বারান্দাটা, এটাই করার জন্য এত কিছু হয়েছে। এটাও মোটামুটি কাজ প্রায় শেষের পথে আমাদের। আর কয়েকদিনের কাজ রয়েছে, তারপরে পুরোই কমপ্লিট হয়ে যাবে। তো এটা গাইস কমপ্লিট হওয়ার পর আমার অনেক প্ল্যান রয়েছে যে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজাবো আমি, যাতে তোমাদের দেখতে আরো সুন্দর লাগে, প্লাস আমার যে পেটস রয়েছে ওদেরকেও দেখাতে আরো ভালো লাগে। এদিকে দেখতে পাচ্ছ আমাদের স্নো আর টেন কি সুন্দর করে বসে আছে। তো জায়গাটা নোংরা, কারণ কাজ এখনো শেষ হয়নি। এই পুরো জায়গাটাতেই ঢালাই হবে এবং একদমই মাটি থাকবে না, সিঁড়িটি হয়ে অনেকগুলো কাজ রয়েছে। তো ট্রাই করছি যত তাড়াতাড়ি পারা যায় সবকিছু শেষ করে নতুন করে সাজানোর। দেখা যাক কত তাড়াতাড়ি পারি। আর চলো তোমাদেরকে আমি আমাদের পায়রাগুলোকে দেখে দিই, কারণ পায়রা অনেকগুলো বেবি হয়েছে, বেবিগুলো কেমন রয়েছে এখন সেগুলো তোমাদের দেখাই। তো এইদিকে দেখো ফার্স্টে আমাদের ব্ল্যাক সিরাজের। তো ব্ল্যাক সিরাজের ছোট্ট একটা বেবি হয়েছিল ফার্স্ট ভিডিওতে তোমরা দেখেছো। তো দেখো বেবিটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, আর যেহেতু সিঙ্গেল বেবি তো ভালোভাবে তারা রাখছে। তো বাকি এইদিকে রয়েছে আমাদের ইয়েলো সিরাজের কাছে দুটো বেবি। তো ইয়েলো সিরাজের বেবিগুলো কেমন রয়েছে চলো তোমার দেখাই। তো ইয়েলো সিরাজের বেবিগুলো কিন্তু আগে থেকে অনেকটা বড় হয়ে গেছে গাইজ, দেখো কত সুন্দর, আর একদম তাদের মা বাবার মতনই হয়েছে, কোনো মেয়ে মিস মার্ক নেই। কত সুন্দর দেখো, ইয়েলো একদম পুরো ইয়েলো সিরাজের ফ্যামিলি এখানে রয়েছে। তো দুটো বেবি ভালো আছে, আমি তাদেরকে হ্যান্ড ফিডিংও করাচ্ছি যাতে তাদের গ্রোথটা ভালো হয়। তো দেখো কত সুন্দর দুটো বেবি। আর তাদের পাশে রয়েছে আমাদের শার্টিনের বেবিগুলা, আমাদের দেশির পেয়ারটা, যাদের কাছে শার্টিনের বেবিগুলো রয়েছে। তো দেখো দেশি পেয়ারটাকেও আমি কেজে শিফট করে দিয়েছি, কারণ যেহেতু পুরো লফটাকে আমার ভাঙতে হয়েছে, ভেঙে নতুন করে বানাতে হয়েছে, তাই আমি দেশি পেয়ারটাকেও এখানে শিফট করে দিয়েছি। আর দেখো তাদের সাথে রয়েছে আমাদের শার্টিনের বেবি পেয়ারটা। দেশি পেয়ারটা কিন্তু খুব সুন্দর করে শার্টিনের দুটো বেবিকে বড় করছে, প্লাস শার্টিনের বেবিগুলো কিন্তু এখন আস্তে আস্তে সেলফ ফিডিং করা শুরু করে দিয়েছে। তো এই ফার্স্ট টাইম গাইস জনা শার্টিনের আমার এক পেয়ার বেবি হয়েছে একসাথে। তো আমি খুবই খুশি। আর বেবি দুটো আমি অনেক ট্রাই করছি ভালোভাবে রাখার। তো আপাতত ভালো রয়েছে, তো দেখা যাক কতটুকু ভালোভাবে রাখতে পারি। আর এদিকে যে আমার মেইন পেয়ারটা রয়েছে শার্টিনের, তো তাদের কাছে রয়েছে নিচের দেশি পেয়ারের একটা বেবি। তো এখানে যে বেবিটা, এটা দেশির বেবি। আর বেবিটার কালারটা দেখো খুব সুন্দর হচ্ছে। কিন্তু তো আমি জানি না ক্যামেরাতে তোমাদের কতটা ভালোভাবে আমি দেখাতে পারছি। তো যখন বেবিটা বড় হবে তখন দেখতে হবে, খুব সুন্দর হচ্ছে, কারণ বেবিটার পিঠে যে কালারটা সেটা ব্রাউন কালার, ব্ল্যাক না। তো দেখা যাক বেবিটা বড় হলে কালারটা কি হয়। দেখো কত সুন্দর আর অ্যাক্টিভও রয়েছে। তো থাক তারা এখানে। আর বাকি আমাদের দিকে যে লক্কার পেয়ারগুলো আছে, তো লক্কার পেয়ারের মধ্যে আমাদের যে অপরাজিতার পেয়ারটা রয়েছে, ওই পেয়ারটা গাইজ আমার মনটা একদমই ভেঙে ফেলেছে। কারণ তার যে দুটো ডিম রয়েছিল ওই দুটো ডিমই তারা ভেঙে ফেলেছে গাইজ। তো আমি জানি না এরকমটা কেন হয়েছে, যে ডিম দুটোই ভেঙে ফেলেছে। তো মনে হচ্ছে কিছু ক্যালসিয়ামের অভাব রয়েছে তার জন্য। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে। বর্তমানে কোনো ডিমই নেই। আর আমাদের ব্ল্যাক ডেমনের কাছে রয়েছে একটা ডিম, কারণ তার কাছে দুটো ডিম ছিল, তার আগের ভিডিও দেখেছো, কিন্তু একটা ডিমে ব্লাড আসেনি। তো আমি ওই ডিমটাকে সরিয়ে ফেলেছি। তো হোপসো যে ডিমটা রয়েছে ওটা থেকে খুব তাড়াতাড়ি আমরা খুব সুন্দর একটা বেবি দেখতে পাবো। তো ফ্রেন্ডস চলো এবার আমি তোমাদেরকে আমাদের বাকি পায়রাগুলা প্লাস কিছু নতুন অতিথি রয়েছে আমাদের বাড়িতে, নতুন মেম্বার, ওইগুলাকে আমি দেখাচ্ছি। তো ওই সবগুলো রয়েছে আমার বাড়ির পেছন দিকে, যেহেতু সামনের দিকে এখন জায়গা নেই। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড। তো এখানে আমি সবাইকে রেখেছি। তো চলো দেখি এখানে কে কে রয়েছে, আর কিছু নতুনও তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে রয়েছে আমার পায়রাগুলা, মিল লফটের পায়রাগুলা, প্লাস এই দেখো গাইস এখানে কে রয়েছে নতুন কিছু ছোট ছোট কোয়েল বার্ডস। তো গাইস তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমি কিছু কোয়েল বার্ডস নিয়ে আসবো আমাদের প্রথমে যে দুটো কোয়েল ছিল ওই দুটো কোয়েলের সাথে রাখার জন্য। তো দেখো কত সুন্দর সুন্দর কিউট কিছু কোয়েল বার্ড নিয়ে এসেছি, এবং খুব কালারফুল গাইস। এই যে মেলটাকে আমি উপরে রেখে দিয়েছি, আর ফিমেলটাকে আমি রেখে দিয়েছি এদের সাথে, কারণ এখানে বাকি সবগুলো হচ্ছে ফিমেল। তো ফিমেলগুলোকে আমি একসাথে রেখেছি, কারণ হচ্ছে আমি নতুন যে ফিমেলগুলো এনেছি ওইগুলো একটু ছোট, তাই আমি
মেলটাকে সরিয়ে ফেলেছি, কারণ মেলটা তাদের উপর অনেকটা এগ্রেশন দেখাচ্ছিল, তাই আমি তাদেরকে সরিয়ে রেখেছি। তো মেলটাকে সিঙ্গেল করে দিয়েছি আর বাকি সব ফিমেলগুলোকে এখানে রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো আমার নতুন কোয়েলগুলো কত সুন্দর কালার, দুটো রয়েছে হোয়াইটের মধ্যে, একটা রয়েছে হালকা ব্রাউন, আরেকটা রয়েছে মানে কি বলবো কালারটা, মানে দেখো তোমরা কত সুন্দর, চারটা চার রকমের আর কত কিউট। তো ফ্রেন্ডস এর আগে শর্ট ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছে যে এগুলা কত করে পড়েছে প্রাইস। তো আমি অ্যাকচুয়ালি প্রাইসটা বলতে চাই না, কারণ অনেকটাই প্রবলেম হয়ে পড়ে, বাট ঠিক আছে, যেহেতু আমার এখানে প্রাইসটা আমি বলছি যে এটা দিয়ে আমি এনেছি, তো আমার এগুলা আনতে পড়েছে 350 টাকা পেয়ার। তো আমি জানি না প্রাইসটা বেশি হয়েছে নাকি কম, আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে চলে এসেছি। তো তোমরা কমেন্ট করে বলবে যে এই কোয়েলগুলো তোমাদের এদিকে কত করে প্রাইস হতে পারে। তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই প্রাইসটা জানাবে তোমাদের এদিকে এই কোয়েলগুলো কত করে, প্লাস আমার এই কোয়েলগুলো তোমাদেরকে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে আমার আগের ফিমেলটা আর বাকি 4টে নতুন, আর ওই যে আমার মেলটা। তো এদেরকে নিয়ে আমার ফিউচারে খুব সুন্দর প্ল্যান রয়েছে, তো এদেরকে আমি সবসময় এই কেজে রাখবো না। তো এখন আপাতত এখানে থাক, আর চলো বাকি তোমাদের দেখাচ্ছি। আমাদের মুখ্য পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এদিকে রেখেছি, কারণ মুখ্য পেয়ারটা বাকি পায়রাদেরকে খুব ডিস্টার্ব করে, তাই আমি উপরে রেখে দিয়েছি, আর বাকি সব পায়রারা রয়েছে নিচে নিচে এই বড় কেজটাতে। আর ফ্রেন্ডস আরেকটা জিনিস তোমরা নোটিস করেছো কিনা জানি না, আমার এখানে দুটো ছোট ছোট কেজ রয়েছে। এই কেজগুলো কিন্তু আগে ছিল না, এই কেজগুলো অ্যাকচুয়ালি আমি নিজে বানিয়েছি রিসেন্টলি আমার এই কোয়েল প্লাস আমার এই পায়রাদেরকে রাখার জন্য, কারণ তাদেরকে রাখার আমার জায়গা ছিল না, যেহেতু মিল লোক ভাঙা। তো দেখো কেজগুলো আমি নিজের হাতে বানিয়েছি, তো কেমন হয়েছে কেজগুলো নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর অ্যাকচুয়ালি নিজে বানালে কি হয়, অনেকটাই টাকা বেঁচে যায়, প্লাস খুব সুন্দর করে নিজের মতো বানাতে পারবে আর কি। তো বাকি পায়রা এখানে রয়েছে সুস্থি রয়েছে দেখতে পাচ্ছ, প্লাস এখানে আমাদের সিরাজের বেবিটা তোমরা দেখতে পাচ্ছ নিচে বসে আছে, ও কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে আর খুব সুন্দর এই যে নিজে এখন খেতেও পারে। তো ওকে গাইস অলরেডি অনেকেই বলেছে দেওয়ার জন্য, বাট আমি দিচ্ছি না নাকি, আমি চাচ্ছি ওকে রাখার জন্য, প্লাস ওর যখন ওই দ্বিতীয় বেবিটা বড় হবে তখন তারা দুজনকে সিল করতে। এখন আমি চাচ্ছি নাকি, দেখা যাক পরবর্তী যে বেবিটা হয়েছে ওইটা কি হয়, কারণ এটা সিঙ্গেল বেবি তো মেল না ফিমেল আমি ঠিক কনফার্ম না, তাই আমি ওকে রেখে দিয়েছি। আর বেবিটা খুবই ভালো লাগে আমার কাছে, তাই আর রেখে দিয়েছি, না হলে ওটাকে অলরেডি 2-3 জন বলে ফেলেছে এটাকে নেওয়ার জন্য। তো বাকি মোটামুটি সব পায়রাই ভালো আছে, আর এই জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা, এখানে খুব ভালো সানলাইট পড়ছে, প্লাস হাওয়া বাতাসও পাস হচ্ছে, আর কেজটাও ট্রে কেজ, তার জন্য ময়লাগুলো ঠিকভাবে পাস হচ্ছে। ট্রাই করছি খুব তাড়াতাড়ি আমি কেজগুলোকে ঠিকঠাক করে পায়রাদেরকে আবার তাদের আগের জায়গাতে রাখার, তো জানি না কতটুকু পারবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, প্লাস আমার নতুন পেটসদের তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তো খুব তাড়াতাড়ি আমি অনেকগুলো সেট আপ করবো ছোটো ছোটো, তো ওইগুলো দেখার জন্য নিশ্চয়ই আমাদের পাশে থাকবে, চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। তো চলো সবাই ভালো, তোমার সুস্থ থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই, টাটা।